মাশাতা বলেন, ও ফেরাউনের মেয়ে, তোমার বাবাকে রব মানি না, সেই জন্য আমাকে তুমি ভয় দেখাইতেছ। না না, দুনিয়ার সবাই আমার বিপক্ষে চলে যেতে পারে, কিন্তু আমার আল্লাহ আমার সাথে থাকবে। আমি দুনিয়ার কাউকে ভয় পাই না। আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করে, দুনিয়ার সবাই কিছু করতে পারবে না। যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, দুনিয়ার সবাই মিলেও চেষ্টা করবে, আমার ক্ষতি করতে পারবে না। দুনিয়ার সবাই যদি চেষ্টা করে আমাকে বাঁচায় রাখার জন্য, আল্লাহ যদি মরণ দিতে চায়, দুনিয়ার কোনো মানুষ আমাকে 1 সেকেন্ডের হায়াত পর্যন্ত বৃদ্ধি করতে পারবে না। এতটুকু রাস্তার ভিতরে এক জায়গায় একটা সুঘ্রাণ শুনছেন, সুঘ্রাণ পাইছেন। নবীজি হযরতে জিবরিলকে জিজ্ঞেস করেন, জিব্রাইল, এইটা কিসের সুঘ্রাণ? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ফেরাউনের কাজের মেয়ের একটা কাজের বুয়া ছিল, কাজের মেয়ে ছিল মাশেতা। ওই মাশেতা এবং তার সন্তানদের কবর থেকে জান্নাতি সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ বলে চা খাওয়াবে না কেউ, কিন্তু একবার সুবহানাল্লাহ বলে আসমান আর জমিন পর্যন্ত মধ্যবর্তী ফাঁকা জায়গা ভরে যাবে। একটা চা, একটা পান, একটা সিগারেট দিলে 80 বছরের মুরব্বী যুবক হয়ে যায়, কি নাইস রে নাইস। ফুসমায় শীত তারে তখন আর ধরে না। দেখেন সময় কি জানে, আমি তো কইতে পারতাম না, আমরা তো খবর রাখি না। হ্যাঁ, আচ্ছা। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لما كانت الليلة التي أسري بي فيها أتت علي رائحة طيبة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমি মেরাজের জন্য বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ইসরার সফর শুরু করে দিলাম, আমি বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর শুরু করলাম, আমার সাথে জিবরাইল। নবীজি বলেন, লাম্মা কানাতিল লাইলাতুল্লাতী উসরিয়া বি ফিহা আতাত আলাইয়া রাইহাতুন তাইয়্যিবা। নবীজি বলেন, চলতে চলতে এক জায়গায় তাজা তাজা সুঘ্রাণ আমি পাইলাম। নবীজি বলেন, কুলতু ইয়া জিবরাইল মা হাযিহি রাইহাতুত তাইয়্যিবা। জিবরাইল, এত তাজা তাজা জান্নাতি সুঘ্রাণ কোথায় থেকে আসতেছে, কিসের সুঘ্রাণ? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাযিহি রাইহাতু মাশিতাতি ইবনাতি ফিরআউন ওয়া আওলাদিহা। ইয়া রাসূলুল্লাহ, এটা একটা সুঘ্রাণ। ফেরাউনের একটা মেয়ে ছিল, সেই মেয়ের চুল পরিপাটি করার জন্য, শুধুমাত্র ফেরাউনের মেয়ের চুল চিরুনি করার জন্য, চুল পরিপাটি করার জন্য একটা কাজের মহিলা ছিল। যদিও ইতিহাসে তার কোনো নাম পাওয়া যায় না, কিন্তু তার কাজটা কি, পেশাটা কি, তার নাম বলে পরিচয় দিয়েছে, নাম হলো মাশেতা। ইয়া রাসূলুল্লাহ, ফেরাউনের মেয়ে ছিল, তার মেয়ের চুল চিরুনি করত, শুধুমাত্র এই জন্য একটা কাজের মহিলা ছিল, তার নাম হলো মাশেতা। ইয়া রাসূলুল্লাহ, হাযিহি রাইহাতু মাশিতাতি ইবনাতি ফিরআউন ওয়া আওলাদিহা। ইয়া রাসূলুল্লাহ, এটা মাশেতা এবং তার শিশু বাচ্চাদের কবর থেকে জান্নাতের সুঘ্রাণ আপনি পাইতেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কুলতু ইয়া জিবরাইল মা শানুহা, ঘটনা কি ছিল? নবীজি বলেন, ঘটনা কি ছিল? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাইনা হিয়া তামশুতু ইবনাতা ফিরআউন যাতা ইয়াউম, ইয়া রাসূলুল্লাহ, তার তো ডিউটি ছিল ফেরাউনের মেয়ের চুল পরিপাটি করত। একদিন সে
ফেরাউনের মেয়ের চুল পরিপাটি করতেছে, চুল চিরুনি করতেছে। ওই জমানার সবাই ফেরাউনকে রব বিশ্বাস করছে। ফেরাউনও তো বলছে আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম তোমাদের সবচেয়ে বড় প্রভু, নাউযু বিল্লাহ। সবাই ছিল ফেরাউনের গোলাম। কিন্তু ফেরাউনের ঘরের ভিতরে ফেরাউনের মেয়ের চুল পরিপাটি করে মা শ্বেতা, সে কিন্তু ফেরাউনকে রব মানে না, সে ফেরাউনের গোলাম না। মা শ্বেতা কালিমা পড়ে গোপনে গোপনে আল্লাহ পাকের বান্দি হয়ে গেছে। সুবহানাল্লাহ। একবার চিন্তা করুন, গোটা দুনিয়ার রাজত্বের ভিতরে সবাই ফেরাউনকে মানে, কিন্তু ফেরাউনের ঘরের কাজের বুয়া ফেরাউনের মেয়ের চুল পরিপাটি করে, সে কিন্তু ফেরাউনকে মানে না। বাইনা হিয়া তামশুতু ইবনাতা ফিরাউন যাতা ইয়াউম ইয সাকাতাতিল মিদরা মিন ইয়াদিহা। চুল পরিপাটি করতেছে, চুল চিরুনি করতেছে। অনেক সময় মা বোনেরা চুল চিরুনি করার সময় কিন্তু চিরুনি হাত থেকে পড়ে যায়, পরে কি পড়ে না? ইয সাকাতাতিল মিদরা মিন ইয়াদিহা, মা শ্বেতার হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। ফাকালাত বিসমিল্লাহ, মা শ্বেতা একটু উচ্চ স্বরে ফেরাউনের মেয়ের সামনে বিসমিল্লাহ বলে চিরুনি উঠাইছে। যেই রাজ্যের ভিতরে ফেরাউন ছাড়া কাউকে রব মানা যায় না, যেই মাত্র ফেরাউনের মেয়ের সামনে মা শ্বেতা বলেছে বিসমিল্লাহ, ফাকালাত লাহা ইবনাতু ফেরাউন আবি, সাথে সাথে ফেরাউনের মেয়ে মা শ্বেতাকে জিজ্ঞেস করতেছে, ও মা শ্বেতা, সবাই আমার বাবাকে রব মানে, তুমি কি আমার বাবাকে রব মানো না? মা শ্বেতা বলেন লা লা লা, আমি মা শ্বেতা তোমার বাবাকে রব মানি না, ওয়ালাকিন্না রব্বি ওয়া রাব্বা আবিকি আল্লাহ। ও ফেরাউনের মেয়ে, আমি মা শ্বেতা তোমার বাবা ফেরাউনকে রব মানি না, বরং আমার রব আল্লাহ, তোমার বাবা ফেরাউনের রব আমার আল্লাহ। কি বলছে? আমার রব আল্লাহ, তোমার বাবা ফেরাউনের রব আল্লাহ। একটু চিন্তা করেন তো কি পরিমাণ ঈমানি শক্তি, আল্লাহ প্রেমিক। ফেরাউনের মেয়ের সামনে যখন মা শ্বেতা বলেছে ওয়ালাকিন্না রব্বি ওয়া রাব্বা আবিকি আল্লাহ, আমার রব আল্লাহ, তোমার বাবা ফেরাউনের রব হইল আমার আল্লাহ। সাথে সাথে ফেরাউনের মেয়ে চান্দি গরম হয়ে গেছে। ফাকালাত লাহা উখবিরুহু বিযালিকা, মা শ্বেতা সময় আছে, ভালো হয়ে যাও। যদি তুমি তোমার আল্লাহকে বাদ দিয়া আমার বাবাকে রব বলে বিশ্বাস না করো, মা শ্বেতা এক মুহূর্ত বিলম্ব করব না, আমার বাবাকে সব ঘটনা জানাই দিব। আমার বাবার অধীনে চাকরি করো, আমার বাবারটা তুমি খাইতেছো, আমার বাবাকে তুমি মানো না। যদি এখনো পর্যন্ত ফিরে না আসো, আমি কিন্তু আমার বাবার কাছে সব ঘটনা খুলে খুলে বয়ান করে দিব। যদি বয়ান করে দেই, ওই মুহূর্তে তুমি আমার বাবার হাত থেকে রেহাই পাইবা না। ফেরাউনের মেয়ে মা শ্বেতাকে ভয় দেখাইছে। উখবিরুহু বিযালিকা, মা শ্বেতা বলেন নাম, বলো তোমার আব্বুকে যেয়ে বলো, डरने की कुछ गम नहीं जब रहमते रहमान है, डरने की कुछ गम नहीं जब रहमते रहमान है, जुमला आलम हो मुखालिफी फिर नहीं नुकसान है, जुमला आलम हो मुखालिफ फिर नहीं नुकसान है। মা শ্বেতা বলেন, ও ফেরাউনের মেয়ে, তোমার বাবাকে রব মানি না, সেই জন্য আমাকে তুমি ভয় দেখাইতেছ। না না, দুনিয়ার সবাই আমার বিপক্ষে চলে যেতে পারে, কিন্তু আমার আল্লাহ আমার সাথে থাকবে। আমি দুনিয়ার কাউকে ভয় পাই না। আমার আল্লাহ যদি আমাকে সাহায্য করে, দুনিয়ার সবাই কিছু করতে পারবে না। যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে, দুনিয়ার সবাই মিলেও চেষ্টা করবে, আমার ক্ষতি করতে পারবে না। দুনিয়ার সবাই যদি চেষ্টা করে আমাকে বাঁচায় রাখার জন্য, আল্লাহ যদি মরণ দিতে
চায় দুনিয়ার কোনো মানুষ আমাকে 1 সেকেন্ডের হায়াত পর্যন্ত বৃদ্ধি করতে পারবে না। বিশ্বাস হয়? মা শ্বেতা বলেন, নাম বলো, তোমার আব্বুকে জানায় দাও, আমি ভয় পাই না। ফাখবারাতহু ফাদাআহা, ফেরাউনের মেয়ে কান্না করতে করতে ফেরাউনের সামনে হাজির হয়ে গেছে। আব্বা জান, সবাই আপনাকে রব বলে বিশ্বাস করে মেনে নিয়েছে, একচ্ছত্র ক্ষমতা আপনার, আপনি স্বৈরাচার। এই রাজ্যের ভিতরে একজন মানুষও নাই যে আপনাকে মানে না। কিন্তু যেই মহিলাটা ঘরের ভিতরে কাজ করতেছে, আমার চুল চিরুনি করে, সেই মা শ্বেতা আপনাকে মানে না, তার নাকি ভিন্ন একটা আল্লাহ আছে। ঘটনা বলে দিয়েছে। যখনই ঘটনা শুনতে ফেরাউন ফাদাআহা, প্রশাসনের মাধ্যমে মা শ্বেতাকে গ্রেফতার করা হয়েছে। ফেরাউন জিজ্ঞাসা করলো, আলাকি রব্বুন গাইরি, ওরে মা শ্বেতা, আমি শুনতে পেলাম তুমি নাকি আমাকে মানো না। মা শ্বেতা বলেন, হা, যা শুনছেন সত্যই শুনছেন, বলেন সুবহানাল্লাহ। যা শুনছেন সত্য শুনছেন, মিথ্যা শুনেন নাই। ফেরাউন জিজ্ঞাসা করে, তাহলে আমি ব্যতীত তোমার কি আরো কোনো রব আছে নাকি? মা শ্বেতা বলেন, নাম রব্বি ও রব্বুকা আল্লাহ। জুড়ে বলেন আল্লাহু আকবার, আরে জুড়ে বলেন আল্লাহু আকবার। মা শ্বেতা বলেন, রব্বি ও রব্বুকা আল্লাহ। ও ফেরাউন, এতদিন পর্যন্ত আমি আমার ইমানকে গোপন করে রেখে দিয়েছিলাম, তুমি জানো না গোটা রাজ্যের ভিতরে সবাই তোমার গোলাম, কিন্তু আমি মা শ্বেতা তোমার ঘরে চাকরি করি, কিন্তু গোপনে গোপনে কালিমা পড়ে আমার মাওলার গোলাম হয়ে গেছি রে ফেরাউন। দুনিয়া বিসর্জন করতে পারবো, আমার জীবন বিসর্জন দিতে পারবো, আমাকে তুমি তিলে তিলে শেষ করতে পারবে, সবর করতে পারবো ও ফেরাউন, কিন্তু ইমানের ব্যাপারে কোনো কিছুর বিনিময়ে আমি তোমার সাথে আপোষ করতে পারবো না। इश्क़ की दुश्वारियों ने कर दिया कामिल मुझे, इश्क़ की दुश्वारियों ने कर दिया कामिल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे। अपनी माँ से देखे जिज्ञासा करें, रे माँ से ताबोन, তুমি তো ছিলে একটা সাধারণ মহিলা, তুমি একজন সাধারণ মহিলা ছিলে, তোমার তো কোনো ক্ষমতা ছিল না, শান শৌকতের অভাব ছিল না, কিন্তু কি কারণে, কোন সে শক্তি তোমাকে আল্লাহর পরিচয় দিয়ে দিল? ওরে মা শ্বেতা, তুমি একটা মহিলা হইয়া দুনিয়া বিসর্জন দিতে পারলে, নিজের জীবন বিসর্জন দিতে পারলে, ফেরাউনের রক্তের সামনে, ফেরাউনের চোখের সামনে চোখ রেখে সত্য কথা বলতে পারলে। ও মা শ্বেতা, কোন সে শক্তি তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিল? মা শ্বেতা বলবে, ইश्क़ की दुश्वारियों ने कर दिया कामिल मुझे, इश्क़ की दुश्वारियों ने कर दिया कामिल मुझे, अब कोई मुश्किल नजर आता नहीं मुश्किल मुझे। মা শ্বেতা বলে, ও দুনিয়ার মানুষ, সবাই তো ফেরাউনের গোলাম ছিল, ফেরাউনের পাগল ছিল, দুনিয়ার গোলাম ছিল, দুনিয়ার শান ও শৌকতের গোলাম ছিল, কিন্তু না না, আমার ভিতরে দুনিয়ার কোনো প্রেম ছিল না, আমার ভিতরে প্রেম ছিল আল্লাহর। যেই আল্লাহকে না দেখে বিশ্বাস করি, যেই আল্লাহকে না দেখা আল্লাহর কুদরতি ভাবে সিজদা করি, একটাই তো মনে আশা, আল্লাহ না দেখে তোমাকে বিশ্বাস করছি। ও রব্বুল আলামিন, আমি তোমাকে দেখতাম চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন, যারা আমার সাথে দেখা সাক্ষাৎ করতে চায় তাদের জন্য দুইটা কাজ লাগবে। এক নম্বর কাজ হলো শিরক
শিরিক মুক্ত ঈমান লাগবে, কুফর মুক্ত ঈমান লাগবে। 2 নম্বর হলো নেফাক মুক্ত সুন্নতওয়ালা আমল লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি শিরিক মুক্ত ঈমান বানাইতে পারে, নেফাক মুক্ত আমল বানাইতে পারে, সুন্নতওয়ালা আমল বানাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লোকটা দুনিয়া থেকে বিদায় হইতে দেরি হইবে, কিন্তু আমি আল্লাহ আমার রহমতের কোলে উঠায়া জান্নাতে পৌঁছাতে বিলম্ব করব না। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो, बे तू जन्नत दोज़ख आई दिल रुबा, बा तू दोज़ख जन्नत आई जाफेजा। माशेदा बोलेन फिराउन, আমি কিন্তু আল্লাহকে বিশ্বাস করি, শুধু আমার রব তা নয়, তোমারও রব হইল আল্লাহ। গোটা দুনিয়ার রব কে? বলেন রব কে? গোটা দুনিয়ার ক্ষমতা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? মা সেটা বলে, ফেরাউন রে, রব্বি ও রব্বুকা আল্লাহ, আমারও রব আল্লাহ, তোমারও রব হইল আল্লাহ। এই কথা শোনার পরে ফেরাউনের চান্দি ঠান্ডা না গরম? ফেরাউন সাথে সাথে জল্লাদকে হুকুম করলো, ফামারা বিবাকারাতিন মিন নুহাসিন, ও জল্লাদেরা এক মুহূর্ত বিলম্ব করবা না, মাসে তাকে তিলে তিলে হত্যা করতে হবে। কি করবা? বিরাট বড় একটা ডেকচির ভিতরে তেল গরম করো, তেল গরম করো, এই তেলের ভিতরে মাসে তাকে এবং তার শিশু বাচ্চাগুলিকে তেলের ভিতরে, এই ফুটন্ত তেলের ভিতরে নিক্ষেপ করে ওদেরকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। মাসে তাকে ভয় দেখাইতেছে। ফেরাউন মনে মনে ভাবছিল, মানুষ তো জন্মগতভাবেই নিজের প্রতি একটা আলাদা দুর্বলতা আছে, সন্তানের প্রতি আলাদা দুর্বলতা আছে। একটা মা, একজন বাবা সন্তানকে সুস্থ করার জন্য, জীবন বাঁচানোর জন্য একজন বাবা, একজন মা প্রয়োজনে নিজেদের কিডনি পর্যন্ত দিতে চায়। দেয় কি দেয় না? ফেরাউন মনে করছে এই মাসে তার কয়েকটা শিশু বাচ্চা আছে, এই ফুটন্ত তেলের ভিতরে যদি এই শিশু বাচ্চাগুলিকে নিক্ষেপ করি, হয়তো ভয় পাবে, হয়তো সে আল্লাহকে ছেড়ে দিবে, আমাকে মেনে নিবে। মা সেটা বলেন, ওরে ফেরাউন, ভয় দেখায় লাভ নাই, ভয় দেখায় লাভ নাই, ভয় দেখায় লাভ নাই, আমাদের কি তুমি শহীদ করবে? আফসোস নাই। ফেরাউন, একবার কেন 1000 বার যদি তুমি শহীদ করো, 1000 বার যদি জীবন পাই, আমি 1000 বার জীবন দিব। আমি আল্লাহ প্রেমিক, আমি আল্লাহকে মহব্বত করি, আমি আল্লাহকে ভালোবাসি। যেই ব্যক্তি যাকে ভালোবাসে তাকে পাওয়ার জন্য যত কষ্টই তাকে বিসর্জন দেওয়া লাগে সব বিসর্জন করতে পারে, যত কষ্টই তাকে করা লাগে সব করতে পারে। এই যেই মানুষটা যাকে মহব্বত করে, মহব্বতের মানুষটাকে খুশি করার জন্য যা দরকার সব মানুষ করে, কি করে না? মুরব্বীরা করে না? মুরব্বীরা বেশি করে। জোয়ান করলে যা না করছে বেশি করে। দোকানে গেলে, বাজারে গেলে আগে একটু ফানসুপারি কিনে, বুড়িটা কই দিছিস। আগে তো কত বাজার করতো, এখন তো ফুলা বানাই করে, বুড়ি কই দিছি একটু ফানসুপারি লয়ে যায়। এটা দেখুন আঙ্গুর সদাই। বয়স বাড়ে আর মোহাব্বত বাড়ে, এটাও আল্লাহ পাকের নিয়ামত, কোরআনের ভাষায় এটা আল্লাহ পাক দিয়েছেন। যত বয়স বাড়বে স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত বাড়বে, দেখবেন একজন আরেকজনের আসল ছাড়া বাঁচে না। বড়াবড়ি দুইজন, একজন যদি বাথরুমে যায় তারপর আরেকজন আসলে ধরে রাখে। বলেন দেখছেন কি দেখছেন না? আগে এগুলো শুধু শুনতাম, আলহামদুলিল্লাহ এখন চোখ দিয়ে দেখি যে তো আম্মা আব্বা এখনো পর্যন্ত হায়াতে আছেন। দোয়া চাই আল্লাহ তাআলা যেন আম্মা আব্বাকে আরো সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দেয়, আমিন। এগুলো দেখি আর মাঝে মাঝে খুশিতে হাসি। ওই কোরআনের আয়াতগুলি তখন সামনে ভাসে, কি আজীব আল্লাহ পাকের নিজাম আর সিস্টেম। মানুষের বয়স বাড়তে থাকে, তখন দুইজনের ভিতরে প্রেম আরো বাড়তে থাকে। সুবহানাল্লাহ। যৌবনকালে স্বামীরে বাড়িতে রেখে স্ত্রী গিয়ে 1 মাসও বেড়াইছে বাপের বাড়িতে, বেড়াইছে না? স্ত্রীর বাড়িতে রেখে স্বামীকে 6 বছর 10 বছরও বিদেশ করছে, করছে না?
বুড়াকালে একজন আরেকজনের ছাড়া 1 ঘন্টাও থাকতে চায় না, পারে না, পারে না। মনে হয় বুড়া হয়ে গেলে রুহুটা মনে হয় দুইজনের কাছে বাঘ হয়ে গেছে, আলাদা হতেই পারে না। এটা আল্লাহ পাকের নিয়ামত। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের যাদের আম্মা আব্বা আছেন, মেহেরবানি করে ওদেরকে জান্নাতি নিয়ামত মনে করে ওদেরকে কদর করবেন। আম্মা আব্বা দুইজনকে এক ঘরে রাখার চেষ্টা করবেন, একসাথে খানা খাওয়াবেন, একসাথে খানা খাওয়াবেন। অনেক সময় দেখা যায় অনেক বাড়িতে এমন হয় যে আম্মা আব্বা দুইজন, তো ছেলেও 2-3 জন, তো এক ছেলের ঘরে মা খায়, আরেক ছেলের ঘরে বাবা খায় না। এইভাবে ওদেরকে গোশত পোলাও দিলে ওদের পেট ভরে না, মনে জ্বালা থাকে, জ্বালা। এই জন্য বাপ মা দুইজনকে এক ঘরে রাখবেন। বিভিন্ন ঘরে পাক হয়, এক ঘর থেকে এটা, আরেক ঘর থেকে এটা, সবাই একটু একটু কইরা বাপ মা দুইজনের সামনে একসাথে নিয়ে পেশ করবেন। তখন তারা দুইজনে হয়তো একটু ভর্তা দিয়ে, একটু শাক দিয়ে খাইয়ে শেষ করবে, কিন্তু তারা তৃপ্তি পাবে অনেক বেশি, অনেক বেশি তৃপ্তি পাবে, বুঝছেন নি? কারণ মানুষ যখন বুড়া হয় তখন পোলাপানের মতন হয়ে যায়। তো হযরতে মা শ্বেতা, আল্লাহর প্রেমিক মা শ্বেতা বলে, ফেরাউন আমারে ভয় দেখাইয়া লাভ নাই। ফেরাউন অর্ডার দিছে, তাড়াতাড়ি কি করো, আগুন প্রজ্বলিত করো, বিশাল বড় ডেকসির ভিতরে তেল গরম করো। এবার মা শ্বেতা ফেরাউনকে লক্ষ্য করে বলতেছে, ফেরাউন আমাদেরকে তুমি শহীদ করবে বুঝতে পারলাম, তবে অন্তিম মুহূর্তে তোমার কাছে একটা শেষ আবদার। যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ফাঁসির পূর্বে, মৃত্যুদণ্ড কার্যকর করার পূর্বে একটা শেষ আশা কি মানুষ জানতে চায়, তাই না? এর ভিতরে কিন্তু অনেক নীতিমালা আছে, সব চাইতে পারবে না, আর সব চাইলেও হবে না। এবার মা শ্বেতা ফেরাউনকে বলতেছে, ফেরাউন ইন্নালি ইলাইকা হাজাতান, আমাদেরকে তুমি শহীদ করে দিবে, কোনো ভয় করতেছি না, টেনশন করতেছি না। কারণ যেই ব্যক্তি আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যায় ওই ব্যক্তি তো মরে না। আল্লাহর কোরআনের ভাষায় বলেছেন, এরা মুর্দা না, এরা জিন্দা, এরা জিন্দা। যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিল ওই মানুষগুলি বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যায়, বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। মা শ্বেতা বলে, ফেরাউন একটা মাত্র আবদার। কি আবদার? একটা আবদার হলো, তুই তো মারবি, মার, বাঁচতে চাই না, মরতেই তো চাই। কারণ মরলে কার সাথে সাক্ষাৎ, কার সাথে, কার সাথে সাক্ষাৎ? আল্লাহর সাথে। আচ্ছা, যারা মরতে চায়, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই, ওদেরকে ভয় দেখায় লাভ আছে? বলেন, লাভ আছে? আচ্ছা, আমি যখন কিতাব বিভাগে পড়ি, সম্ভবত নাহবিবিন হেদায়েতুন নাহতে পড়ি, আমাদের বাড়ির পাশে একটা বড় পুকুর খনন করছিল তখন। তো দেখলাম যে অনেক মানুষ কাজ করতেছে, মাটির কাম করতেছে। এখন তো বেকু ছিল না। তো আমাদের এলাকারই তো ভাই বেরাদর চাচা জাডারা কাজ করতেছে। তো দেখি আমাদের এলাকার ভিতরে একটা ছেলে, ওরা খুব মস্কার করতো, সবার সাথে খুব মস্কারি করতো, সেও মস্কার করতো। তো দেখি একটু আইলসা টাইপের, কাজে গেলেও আইলসামি করে। কিন্তু আমি ওই দিন দেখি কি, সে আইলসামি করে না, তারে মানুষের টুরহি বইরা দিতে কুলফাইতেছে না, মানে এইভাবে কাজ করতেছে, 2 কোদাল তারে ফাটতেছে না দিয়া। আমি জিজ্ঞাসা করলাম, কিরে আব্দুল জলিল, আজকে তোর শরীরে তো জোর কে লিগা? আমি তার জিজ্ঞাসা করছি, বুঝতা না? আমার বললো, কি তুমি বুঝতা না? বয়স আমার বড়। আমি, তোমার বুঝতাম না মানে তুমি আজকে তো এত জোরে কাজ করতেছো, ঘটনাটা কি? কয় না। বলে আমি আরেকবার তার কোল লাগবো। কয়ে হাইরা তারা লঙ্গির দিয়ে টান মারছি। আমিও জানি না, যখন টান মারছি তখন তো লঙ্গির ফেসর একটা কাগজ বের হয়ে গেছে, বুঝছেন নি? কাগজ বেরোলে তখন তো হ্যাঁ টুরি হইন ফালাই দেয়। আমার তুমি কাগজ দো, কাগজ দো, কাগজ দো। কইটা আমার সিডি। আমি সিডিটা পড়ি, কনা ফোরন দিতে না, আমি পড়ি। আচ্ছা, খুব জোরাজোরি করে পড়ছি।
দেখি যে লেখছে বিকালে মেধাবিলের ওই পাশে যে তার লগে সম্পর্ক করে তার সাথে সাক্ষাৎ দিব। বুঝলেন নাই? এটা হলো সিডির খোলাসা। মেধাবিলের ওই পাশে বিকালে তার সাথে তার একটা দেখা সাক্ষাৎ হবে। অনেক দিন ধরে দুইজনের লাইন চলতেছে। আগে তো আর মনে করি মোবাইল ছিল না, সিডির আদান ফাদান হইতো। আমি কই তোর শোল আজকে এত জোর বাইরে গেছে? আমি দেখি না জামো কই লেগা আজকাল কামের কোনো কষ্টই মনে হইতেছে না। কি বুঝছেন? হাসা কথা, এটা হাসা কথা। তো মা সেটা বলেন ওরে ফেরাউন, इश्क की दुश्वारियों ने कर दिया कामल मुझे, আমি তো মাওলা পাকের পাগল। এই জন্য দুনিয়াতে যত কষ্ট দিয়ে মারতে পারো তোমরা মনে করতেছো কষ্ট, না রে না, আমি কষ্ট মনে করি না। আমার তো জীবন গেলেই বাঁচি, আমার জান যাইতে দেরি হইবে, আমার মাহবুবের সাথে আমার দেখা সাক্ষাৎ হইতে তো দেরি হবে না। মা সেটা বলেন ফেরাউন, আমার একটা আবদার, উহিব্বু আন তাজমা ইযামি ওয়া ইযাম ওয়ালাদি ফি থাওবিন ওয়াহিদিন ওয়া তাদফিন্না। ও ফেরাউন, এই তেল গরম করছো, ফুটন্ত তেলের ভিতরে আমাদের কি তোমরা শহীদ করবে? আমি জানি এই ফুটন্ত তেলের ভিতরে আমাদেরকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গোশতগুলি আলাদা হয়ে যাবে, এই তেল আর চর্বি একাকার হয়ে যাবে, হাড্ডিগুলি পাতিলের নিচে জমা হয়ে যাবে, আমি জানি। কিন্তু তারপরও ভয় পাইতেছি না। তবে তোমার কাছে একটা আবদার, আমি এবং আমার সন্তানদেরকে ফুটন্ত তেলের ভিতরে শহীদ করার পর দাফন করার মতন কোনো লাশ বাকি থাকবে না, শুধু হাড্ডিগুলি থাকবে। আমার একটা আবদার, আনতাজমা ইযামি ওয়া ইযাম ওয়ালাদি ফি থাওবিন ওয়াহিদিন ওয়া তাদফিন্না। একটা কাপড়ের ভিতরে আমার হাড্ডি, আমার সন্তানদের হাড্ডি এক কাপড়ে তুমি জমা করবে, জমা করার পরে এক কবরের ভিতরে আমাদেরকে দাফন করবে। এতটুকুই তোমার কাছে আমার আবদার। কারণ কি, যখন আমার মালিক ডাক দিবে, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মা সেটা আমার শিশু বাচ্চাদেরকে নিয়ে এক কবর থেকে এক কাফনের কাপড়ের ভিতর থেকে উঠব, আমার মালিকের সামনে আমি জান্নাতি হইব। এই দৃশ্য দেখা আমার জন্য তোমার কাছে একটা আবদার, আমাদের হাড্ডিগুলি এক কবরে তোমরা দাফন করে দিবে। ফেরাউন বলে, ঠিক আছে যাও, এটা পূরণ করব। ইন্নালাকি আলাইকা, যাও, এটা মেনে নিলাম, এটাই তো আর কি। এবার ফেরাউন জল্লাদদেরকে হুকুম করলো, এক মুহূর্ত বিলম্ব করা যাবে না। ফালকু বাইনা ইয়াদাইহা ওয়াহিদান ওয়াহিদা, মাসে থেকে প্রথমে নিক্ষেপ করা হবে না তেলের ভিতরে। একজন মা জননীর সামনে তার কলিজার টুকরা সন্তানকে প্রথম তেলের ভিতরে নিক্ষেপ করা হবে। ফেরাউন অর্ডার করলো, একজন একজন করে তার সন্তানগুলিকে তেলের ভিতরে নিক্ষেপ করো। এভাবে মা সে তার চোখের সামনে তার সন্তানগুলিকে একের পর এক ফুটন্ত তেলের ভিতরে নিক্ষেপ করতেছে। নিক্ষেপ করতে করতে একটা মাত্র শিশু বাচ্চা ছিল, দুধ পান করত। ফেরাউন বলতেছে, ও মা সেটা, সবাইকে শেষ করে দিলাম, তোমার দুধের বাচ্চা তাকেও কিন্তু ফুটন্ত তেলের ভিতরে ফেলে দিব। এখনো যদি বাঁচতে চাও কালিমা ছাড়ো, আমাকে রব বলে বিশ্বাস করো। মা সেটা বলেন, ফেরাউন, আমার কলিজার টুকরা সন্তানগুলিকে শহীদ করেছো, এই শিশু বাচ্চাটাকে তুমি শহীদ করবে, আমাকেও তুমি শহীদ করবে, কোনো ভয় করি না। বলার সঙ্গে সঙ্গে ফেরাউন শিশু বাচ্চাটাকে এই তেলের ভিতরে ফেলে দিবে। কান্নাহা তাকাআসাত মিন আজলিহি,
যেহেতু দুধ পান করে শিশু বাচ্চা, এই দুধের বাচ্চা মা জননীর কুল থেকে যখন চলে যাবে, মা তখন ছটফট ছটফট করতেছে। একদিকে কলিজার টুকরা সন্তানদের ব্যথা, আরেকদিকে দুধের ব্যথা। মা তখন ছটফট ছটফট করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে এই শিশু বাচ্চাটার জবান খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। শিশু বাচ্চাটা তখন বলতেছেন, ইয়া উম্মা, ইয়া উম্মা ইকতাহিমি, মা গো মা, আপনি ভয় করবেন না। দেখতেছেন চোখ দিয়া ফেরাউনের ফুটন্ত আগুন আর তেল, কিন্তু না না মা, এই তেলের ভিতরে পড়তে দেরি হইবে, কিন্তু জান্নাতুল ফেরদাউসে ঢুকতে দেরি হবে না। ফাইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ। মা, ফেরাউনের শাস্তি কি আর শাস্তি, আল্লাহর আযাব কিন্তু ভয়ঙ্কর আযাব। আল্লাহর আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। মা, ফেরাউন এই ফুটন্ত তেলের ভিতরে হয়তো জীবন আমাদের নিয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা এমন একটা জীবন আমাদেরকে দান করবেন, যেই জীবনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুই কেবল সুখ আর সুখ রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়া থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই রূহটাকে একটা সবুজ পাখির ভিতরে ঢুকাই দিবেন। ওই সবুজ পাখিটা জান্নাতের বিচরণ করবে। ওই পাখিটা যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবে। মা, জান্নাতের ভিতরে শুধু সুখ আর শান্তি, আপনি ভয় পাইবেন না। তেমনি মুহূর্তে এই মাসে তা এক মুহূর্তে ভয় করলেন না, বিলম্ব করলেন না। এই মাসে তাকে ফেরাউন তার সন্তানগুলি সহ শহীদ করে ফেললেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মাসে তা আল্লাহ প্রেমিক ছিল, আল্লাহর পিয়ারা বান্দি ছিল, ফেরাউনের সামনে জীবন দিয়েছে কিন্তু আপোষ করে নাই, সন্তানদেরকে দিয়েছে কিন্তু তারপরেও আপোষ করে নাই। ফেরাউনের সামনে দাঁড়ায় বলেছে, রব্বি ওয়া রাব্বুকা আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এমন কুরবানি দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওই মাসে তার কবরের ভিতরে এমন জান্নাতি খুশবু ছড়ায় দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তাদের কবর থেকে জান্নাতি সুঘ্রাণ ছড়াইতেই থাকবে, কোনোদিন বন্ধ হবে না। এটা হলো আল্লাহর মহব্বত। আর আমাদের মহব্বত এমন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না।